বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর আজকে আমি একদম স্নান টান করে ফ্রেশ হয়ে একবারে ব্লগটা শুরু করলাম। তো আজকের মতো আমার সঙ্গে থাকো, আর আজকে আমি সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন বানাবো সকালের খাবার। তো আজকে সকালে দেখো কত থালা বাসন হয়েছে। কালকে রাত্রের মানে ঘরে যত থালা বাসন ছিল মোটামুটি সব কালকে নোংরা হয়েছে। কালকে রাত্রেবেলা লুচি আর মাংস বানিয়েছিলাম, আর দুপুরের তো খাবার বানিয়েছিলাম। দুপুরে কালকে ফ্রাইড রাইস আর মটন বানিয়েছিলাম। তো সেই সব খাবারের থালা বাসন কালকে আর মানে 2-3 বার রান্না করার পরে আর কালকে আর থালা বাসন মাজতে আর ইচ্ছা করেনি। তো সব থালা বাসন হয়েছে, তো সকালবেলায় সেগুলো মেজেছি। আজকে সকালবেলা অনেক কষ্ট হয়ে গেছে কাজকর্ম করতে করতে। আজকে যেহেতু সোমবার, সব কাজকর্ম করতে করতে এই যে গ্যাসের ওভেন টোভেন সব কিছু মুছে পরিষ্কার করেছি। তো এখন এগুলো এক এক করে গুছিয়ে নেবো, তারপরে আমার খাবার বানাবো। থালা বাসন সব গুছিয়ে নিয়েছি। আমাদের ঘরে আরেকটা জিনিস তোমাদের দেখায়, এই যে দেখো বেল। এগুলো কি বলতো? বেল। তো বেল আমাদের ঘরে এতগুলো জমা হয়েছে, কেউ খায় না, শুধু আমি খাই। আর আমাদের এইগুলো বেল কিন্তু কোনো গাছ নেই আমাদের ঘরে, আমাদের বাড়িতে। তো একজন আছে, ওনাদের বাড়িতে গাছ আছে, তো ওনারাও বেল খায় না কেউ। তো ওনারা জানে যে আমরা খাই, তো আমাদেরকে কি করে ডেলি দিয়ে যায়। কালকে এতগুলো দিয়ে গেছে, আবার কালকে রাত্রেবেলা এতগুলো দিয়ে গেছে। ঠিক আছে, এত কে খাবে? আমি একা তো এত খেয়ে শেষ করতে পারি না। তো ডেলি একটা একটা করে বেল খাই, কিচ্ছু করার নেই। ফল যেহেতু ফেলা তো যাবে না, আর আমাদের ঘরে কেউ খেতে চায় না। আমিও আগে খেতাম না, কিন্তু এখন বাধ্য হয়ে খেতে হচ্ছে। আর বেল খাওয়া তো শরীরের জন্য উপকার, সেই জন্য। আর আমার দিকে গরম পড়ে যাচ্ছে প্রচণ্ড, তো সেই জন্যই ডেলি একটা একটা করে খাচ্ছি। তো একটা বেল গুলাবো এখন। আমাদের ঘরের বাকি সব মেম্বার্সরা সকালবেলা লুচি ছিল আর কালকের মটন ছিল, তো সবাই সেইগুলো খেয়েছে। আমি আর খাইনি, আমার পেটের অবস্থা তেমন একটা ভালো নেই। তো সেই জন্য ভাবলাম একটু সকালবেলা আজকে নর্মাল হেলদি খাবার কি আছে ঘরে, একটু ফল টল খাবো। আর এখন আর তেমন কিছুই খাবো না। আমি লুচি ছিল অনেকগুলোই, 3-4 জন, আমাদের ঘরে 3-4 জন মেম্বার্স আছে, তারা সবাই খেয়েছে। কিন্তু আমার আর পেটে ভালো লাগছে না, মানে গলার কাছে একটু কেমন যেন বেঁধে বেঁধে যাচ্ছে। সেই জন্যই ভাবলাম আজকে একটু ফল টল খাই। তো এই তো গুলিয়ে নিয়েছি। আর এখন বেলা অনেক বেজে গেছে, আমার প্রচণ্ড একটা খিদেও লেগেছে। তো বেলটা খেয়ে নিই, তারপরে দেখি আর ঘরে কী আছে সেগুলো খাবো। যাদের এই বেল গাছটা, এই বেলটা খুব মিষ্টি আর পুরো খুব বেশি। ঘরে একটা তরমুজ ছিল, কালকেই নিয়ে এসছে, আর এটা ফ্রিজে ছিল, তো কেবল একটু বের করে নিলাম। এটা একটু কেটে খাবো। আর তরমুজ আমার ফ্রিজে রাখার পরে খেতে যে কি ভালো লাগে বলার বাইরে, মানে ঠান্ডা ঠান্ডা লাগে আর খেতে এত ভালো লাগে। তো তরমুজটাকে কেটে নিই। তরমুজ কেটে পিস পিস করে নিয়েছি, এখন এটা খাবো। আমার মতো কার কার এরকম ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে ভালো লাগে? ফ্রিজে যে কোনো ফল রাখার পরে খেলে যে কি ভালো লাগে বলার বাইরে। গরমের দিনে আমাদের দিকে তো গরম পড়ে গেছে, আমাদের এদিকে প্রচণ্ড রোদ্দুর আর গরম। তো গরমের দিনে এই ঠান্ডা ঠান্ডা তরমুজ যেন মনে হয় অমৃত খাচ্ছি, অমৃত। এরপরে নিয়ে নিয়েছি কটা ড্রাই ফ্রুটস। আজকে তো সকালে আমার এইরকমই খাওয়া হবে। আর এখন খাবো একটা আতা ফল, মানে আজকে ঘরে যা যা আছে খাবার সব খেয়ে নেবো। তো আতা ফলটাকে ধুয়ে নিই। আতা ফল খেতে আমার ভালো লাগে না, পেকে গেছে একেবারে। পছন্দ না তো, কিন্তু ফল যেহেতু শরীরের জন্য ভালো তাই খাচ্ছি। আর এখন খাবো ডিম ভাজি, যেটা আমার সব থেকে ফেভারিট। ঘরের সবাই মটন আর পুরি খেয়েছে, তাতে কি হয়েছে? আমি খাবো আজকে সব থেকে আমার মন মতো। সে চিকেন মটন যাই হোক নেই, তাতে কি হয়েছে? কিন্তু ঘরে সব স্পেশাল খাবার দিয়ে আজকে আমার ব্রেকফাস্টটা করছি। খাবো হচ্ছে গিয়ে ডিম পোস্ট, আর এটা হলো ডবল কুসুম হালার ডিম। একটু লবণ দিয়ে দিই, খেতে আরও বেশি টেস্টি লাগবে। লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু সময় ঢাকনি দিয়ে রাখবো, ঠিক আছে?
ডিম খাওয়ার মধ্যে ডিম পোস্টটাই আমার সবথেকে বেশি ভালো লাগে। আরেকটা ভালো লাগে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ডিম ভাজি, ওইটা বেশি ভালো লাগে। তো এখন যেহেতু সকালে খাচ্ছি, ভাতটা দিয়ে খাচ্ছি না, তো সেই জন্যই এখন একটু ডিম পোস্ট করে খাচ্ছি। আর আমাদের ঘরে কেউ নেই এখন, সেই জন্য ডিম ভাজি করে খাচ্ছি, নাহলে সবাইকে দিয়ে খেতে হতো। এই তো হয়ে গেছে কিরাই একটু উল্টে হয়ে গেছে আমার ডিম পোস্ট, এটা এখন খাবো। এই তো ডিম পোস্ট নিয়ে খেতে বসে পড়েছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের? আমার ঘরে আজকে যা যা ছিল মোটামুটি সবই খেয়ে নিয়েছি, আর খাওয়ার মতো তেমন কিছু নেই। তো আজকের ব্রেকফাস্টটা একটু হেলদি করলাম, একটা করে তোমাদের দেখালাম কী কী খাচ্ছি না খাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর তোমরা আমার মতো ডিম পোস্ট খেতে কারা ভালোবাসো অবশ্যই একটা কমেন্ট করে যেও।